এই লোকটা একজন জাদুকর ছিল, কিন্তু সে এমন একটা গ্রামে চলে গিয়েছিল যে সেখানে কোনো মানুষের ভিড়, এমনকি একটা ছোট্ট বাচ্চাকেও দেখা যাচ্ছিল না। কিন্তু সে মিউজিক চালু করে দিলে মিউজিকের আওয়াজ শুনে একজন বৃদ্ধা দাদি তার কাছে আসতে শুরু করে। যা দেখার পর জাদুকর অনেক খুশি হলে দাদিকে তার জাদু দেখাতে শুরু করে দেয়, কিন্তু দাদি তার মিউজিক বন্ধ করতে গিয়েছিল, যার ফলে জাদুকরের মনটা অনেক খারাপ হয়ে গেল। সে গ্রামের মানুষদের জাদু দেখানোর জন্য নানান রকম জাদু করতে শুরু করে দেয়, কিন্তু কেউই তার জাদু দেখতে আসছিল না। এই জন্য সে কিছুক্ষণ পর দেখতে পায় একটা ছোট্ট বাচ্চা খেলা করতে করতে সেখানে চলে এসেছে। এই জন্য সে জলদি করে সেই বাচ্চাটার কাছে গিয়ে তার কাঠের প্লেনটাকে উড়ন্ত প্লেন বানিয়ে দেয়। এটা দেখার পর বাচ্চাটা অনেক খুশি হয়ে নাচতে শুরু করে দেয়, যার ফলে সেখানে আরো একটা লোক চলে আসে। এরপর সেই লোকটি জাদুকরকে বলে তার পালিত কুকুরটাকে অনেক বড় এবং শক্তিশালী বানিয়ে দিতে। তখন জাদুকর জলদি করে কুকুরটাকে স্টেজে নিয়ে তার জাদুর মাধ্যমে কুকুরটাকে অনেক বড় বানিয়ে দেয়। এই জন্য লোকটা অনেক খুশি হয়ে জাদুকরকে কয়েকটা সোনার কয়েন উপহার দেয়। যা দেখার পর সেই বৃদ্ধা দাদিও তার পুরনো কাপড়কে নিয়ে সেই জাদুকরের কাছে নতুন বানিয়ে দিতে বলে। এই জন্য জাদুকর বৃদ্ধা দাদি সবগুলো কাপড়কে নতুন বানিয়ে দেয়, যার ফলে গ্রামের সবগুলো মানুষ তার কাছে যেতে শুরু করে। এই জন্য সে জাদুর মাধ্যমে গ্রামের মানুষদের কাছে অনেকগুলো সোনার কয়েন কামিয়ে ফেলেছিল। কিন্তু তখনই গ্রামের মানুষেরা জাদুকরকে ধরে গ্রামের সবচেয়ে ধনী মানুষের কাছে নিয়ে যায়। সেই লোকটার কাছে দুনিয়ার সব থেকে বড় একটা লাল হীরা ছিল। সেই লাল হীরা দিয়ে তার সবচেয়ে বড় একটা মূর্তি বানিয়ে দিতে বলে। এই জন্য জাদুকর সেই হীরার মাধ্যমে ধনী লোকটার ঘরের বাইরে অনেক বড় একটা মূর্তি বানিয়ে দেয়। কিন্তু তখনই জাদুকর বুঝতে পারে সেখানকার আবহাওয়া ধীরে ধীরে খারাপ হতে শুরু করে দিয়েছে। যা দেখার পর জাদুকর অনেক ভয় পেয়ে জলদি করে তার মালামালগুলো গুছাতে শুরু করে দেয়, কারণ তার জাদু দিয়ে তৈরি করা জিনিসগুলোর উপর পানি পড়লে সেগুলো আবার আগের মতো হয়ে যায়। এই জন্য সে ছেলেটার জন্য একটা নতুন রকেট তৈরি করে দিয়ে তার পুরনো খেলনাটাকে ফেলে দেয়। কিন্তু তখন সে উড়ন্ত খেলনাটাকে কুকুরটা ধরার জন্য লাফ মারলেই পানির মধ্যে পড়ে যায়। এই জন্য জাদুকরটা বৃষ্টি আসার আগে তার গাড়ি ঘোড়া নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু যখনই সে কুকুরটা পানি থেকে উপরে ওঠে, কিন্তু তখন সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। কিন্তু সে জাদুকরের তৈরি করা জিনিসগুলো আবারও সে আগের রূপে ফিরে আসে। তখন শয়তান জাদুকর তার চালাকির মাধ্যমে সেই ধনী লোকটার লাল হীরাটাকেও চুরি করে নিয়ে গিয়েছিল। কিন্তু তখনই বৃষ্টি পড়ার কারণে সেই জাদুকরও তার আসল রূপে চলে আসে।